একজন দৌড়বিদ যিনি জীবনে কোনো বড় ট্রফি জেতেননি, জীবনে কোনো রেসে জিততেও পারেননি, বারবার ট্র্যাকে ব্যর্থ হয়েছিলেন, যাকে কেউ চিনত না, কিন্তু যার স্বপ্ন ছিল কিছু করে দেখানোর আর ইচ্ছে শক্তি ছিল পাহাড়ের সমান। সেই মানুষটাই তৈরি করলেন বিশ্বের 1 নম্বর স্পোর্টস ব্র্যান্ড নাইকি। এই মানুষটার নাম ফিল নাইট। নমস্কার, হাজারো চ্যানেলে আপনাদের স্বাগত। ফিল নাইট জন্মেছিলেন 24শে ফেব্রুয়ারি 1938 সালে আমেরিকার পোর্টল্যান্ড, অরিগনে। তিনি ছিলেন একজন ট্র্যাক অ্যাথলিট। তার স্বপ্ন ছিল তিনি একজন বিখ্যাত রানার হবেন, তবে দৌড়ে খুব একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি। তিনি প্রতিযোগিতায় অংশ নিতেন, কিন্তু কখনোই জিততে পারতেন না। কিন্তু এই মানুষটি দৌড়ানোটা ভালোবাসতেন। এই ভালোবাসা থেকেই তিনি বুঝতে পারেন একজন দৌড়বিদ বা রানারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো একজোড়া সঠিক জুতো। ফিল নাইট ছোটবেলায় পড়াশোনা করেন ক্লিভল্যান্ড হাই স্কুলে। তিনি পড়াশোনাতেও ভালো ছিলেন এবং ভালো অ্যাথলিটও ছিলেন। আগেই বলেছি তার স্বপ্ন ছিল বিশ্বের নামকরা একজন দৌড়বিদ হবেন। এরপর তিনি ইউনিভার্সিটি অফ অরিগনে BBA অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হন। এখানে তিনি জীবনের প্রথম ধাক্কাটি খান। দৌড়ে বারবার পরাজিত হয়ে তিনি বুঝতে পারেন ট্র্যাকে দৌড়ে জেতা তার জন্য নয়। এরপর তিনি ইউনিভার্সিটি অফ অরিগন থেকে 1959 সালে BBA পাশ করেন। তারপর ভর্তি হন স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেস, যা স্ট্যানফোর্ড বিজনেস স্কুল নামে বিশ্ববিখ্যাত। সেখান থেকে তিনি MBA পাশ করেন 1962 সালে। MBA করাকালীন ফিল নাইট খেয়াল করেন যে জাপানিজ রানিং শুগুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো এবং দামও অনেক কম। স্ট্যানফোর্ডে একটি প্রেজেন্টেশনেও একথা তিনি বলেন। তিনি ঠিক করেন যে MBA করার পর তিনি এই হাই কোয়ালিটি এবং লো কস্ট রানিং শু জাপান থেকে ইম্পোর্ট করে সেটা আমেরিকার মার্কেটে বিক্রি করবেন। ফিল নাইট যখন ওরেগন বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন, তখন তার কোচ ছিলেন বিল বাওয়ারম্যান। বাওয়ারম্যান একজন দক্ষ কোচ ছিলেন, যিনি সবসময় চাইতেন নিজের দৌড়বিদ বা রানারদের জন্য আরো ভালো জুতো তৈরি করতে। ফিল ও বাওয়ারম্যানের মধ্যে এক বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, যেখানে তারা একসঙ্গে ভাবতে শুরু করেন যে আমরা যদি নিজেরাই এমন জুতো তৈরি করি যা অ্যাথলিটদের জন্য আদর্শ হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে MBA করার পর তিনি 1962 সালে জাপানে যান এবং সেখানে অনিৎসুকা টাইগার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, যাদের এখনকার নাম ASICS। তিনি তাদের টাইগার ব্র্যান্ড জুতো দেখে মুগ্ধ হন এবং সরাসরি মিস্টার অনিৎসুকার সঙ্গে যোগাযোগ করেন এবং টাইগার ব্র্যান্ড জুতোর ডিস্ট্রিবিউশন রাইট পান পশ্চিম আমেরিকার জন্য। কিন্তু আবার ধাক্কা। টাইগারের কাছ থেকে প্রথম স্যাম্পল আমেরিকায় আসতে আসতে প্রায় 1 বছর সময় লেগে যায়। তখন নিজের খরচা চালানোর জন্য নাইট পোর্টল্যান্ডে একটা চাকরি নেন এবং চাকরি করেন। প্রথম অ্যাসাইনমেন্ট আসার পর নাইট তার কোচ ও বন্ধু বাওয়ারম্যানকে ইউনিভার্সিটি অফ অরিগনে কয়েক পেয়ার জুতো পাঠান। উদ্দেশ্য ছিল যদি বাওয়ারম্যান তার বিক্রিতে সাহায্য করতে পারে। বাওয়ারম্যান শুধু তাকে অনেক জুতোর অর্ডারই দেননি, তিনি নাইটের সঙ্গে মিলে পার্টনারশিপে ওই ব্যবসা করার প্রস্তাব দেন। 25শে জানুয়ারি 1964 সালে তারা পার্টনার হয়ে একটি নতুন কোম্পানি তৈরি করেন, ব্লু রিবন স্পোর্টস। এই নামেই তারা টাইগার কোম্পানির জুতো আমেরিকায় বিক্রি করতে শুরু করেন। নাইট চাকরি ছেড়ে দিয়ে আবার পুরোপুরি ব্যবসায় মন দেন। এরপর ব্যবসা শুরু হয়। ফিল নাইটে কোনো বড় অফিস ছিল না। তার কোম্পানি চালু হয় নিজের গাড়ির গ্যারেজ থেকে। তিনি নিজেই গাড়ির ডিকিতে করে জুতো এনে বিক্রি করতেন দোকানে দোকানে, দৌড়বিদদের কাছে এবং ট্র্যাকে বা মাঠে। তিনি ছিলেন তার কোম্পানির প্রথম এবং একমাত্র সেলস রিপ্রেজেন্টেটিভ। এই পর্যায়ে তার মুনাফা ছিল সামান্য, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। সময় গড়াতে থাকে, ব্লু রিবন স্পোর্টসও বড় হতে থাকে, কিন্তু তখনই আসে এক বড় ধাক্কা। অনিৎসুকা কোম্পানির সঙ্গে তাদের চুক্তি ভেঙে যায়। এরপর নাইট বুঝে যান যে অন্য কোম্পানির উপর নির্ভর করে আর এগোনো যাবে না, নিজের ব্র্যান্ড তৈরি করতেই হবে। বাওয়ারম্যান নিজে জুতোর অনেক কাজ জানতেন। তিনি এই টাইগার স্পোর্টস শুকেই অনেকভাবে মডিফাই করে আরও বেটার করে ফেলেছিলেন। 1971 সালে তারা নিজেদের ব্র্যান্ড লঞ্চ করেন, নাম দেন নাইকি, যা এসছে গ্রিক বিজয়ের দেবী নাইকির নাম থেকে।
এই সময় তাদের স্পুশ লোগো বা টিক চিহ্নটি ডিজাইন করেন একজন স্টুডেন্ট, নাম ক্যারোলিন ডেভিডসন, কিন্তু তখন তিনি পেয়েছিলেন মাত্র $35। পরবর্তীকালে এই ডিজাইনটি যখন দুনিয়ার সবচেয়ে বেশি হিট আইকনগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়ায়, তখন 1980-র দশকে এসে তাকে প্রায় 500টা স্টক দেওয়া হয়, যার বর্তমানে আনুমানিক মূল্য প্রায় $3 মিলিয়ন। এই লোগো সারা দুনিয়ার সবচেয়ে পরিচিত আইকনগুলির মধ্যে একটি। এরপর এগোতে থাকে নাইকি। 1988 সালে তারা চালু করেন একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন, জাস্ট ডু ইট। এই স্লোগানটা শুধু একটা লাইন না, এটা একটা মাইন্ডসেট, ব্যর্থতাকে পাশ কাটিয়ে উঠে দাঁড়ানোর এক ডাক। নাইকির সবচেয়ে বেশি নাম হয় যখন তারা বেশ কিছু স্পোর্টসম্যানকে দিয়ে তাদের ব্র্যান্ড প্রমোশন করান। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মাইকেল জর্ডান। মাইকেল জর্ডানের সঙ্গে যখন তাদের কন্ট্রাক্ট হয়, তখন জর্ডান ছিলেন একজন উঠতি খেলোয়াড়, তেমন কিছু নামও হয়নি। কিন্তু নাইকির সঙ্গে কন্ট্রাক্ট হওয়ার পরপরই তার নাম ক্রমশ বাড়তে থাকে। তিনি পরে বিশ্বের 1 নম্বর বাস্কেটবল প্লেয়ার হিসেবে গণ্য হন। মাইকেল জর্ডান ছাড়া সেরেনা উইলিয়ামস, টাইগার উডসের মতো তারকাদের সঙ্গে কাজ করেও বিশাল ব্র্যান্ডে পরিণত হয় নাইকি। আজকের দুনিয়ায় নাইকির প্রমোশন করে না এরম খুব কম নাম করা লোকই আছে। এখন নাইকি শুধু একটা কোম্পানি নয় বা কোনো ব্র্যান্ড নয়, এটা একটা সংস্কৃতি। এটা বলার একটা উপায় যে তুমি যদি হেরে যাও, নাইকি তোমাকে আবার জিততে শেখাবে। এই ব্র্যান্ডটা সেই মানুষটা করে তুলেছিলেন যিনি একদিন খেলায় হেরে গিয়েছিলেন কিন্তু জীবন যুদ্ধে হার মানেননি। শেষে বলি, ফিল নাইটের এই গল্পটা আমাদের শেখায়, যদি আপনি হেরে যান তাহলে সেটা আপনার শেষ নয়। হয়তো কেউ জীবনে বড় খেলোয়াড় হতে পারলো না, কিন্তু নিজের উপর যদি সে বিশ্বাস রাখতে পারে বা নিজের স্বপ্নে লেগে থাকতে পারে, একদিন পুরো পৃথিবী তার নাম জানবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।